বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ। সবাই দেখি বিদ্রোহ করছে, বিদ্রোহ ঘোষণা করছে আমি আমার চ্যানেলের ওনার, আমি যা মনে করব আমার চ্যানেলে তাই করব, কাউকে মানবুনি, কাউকে মানবুনি। কে 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 এখানে কে? যারা এখানে কন্ট্রোভার্সি চ্যাপ্টারে ঢুকবে তারা সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার। এখানে আমরা কারোর কথায় শুনবো না, কারণ ইউটিউব আমাদের মালিক, তাছাড়া আমরা কারোর কথা শুনবো না। যদি কারোর সত্যি বেচুকে উপকার করতে হয় তাহলে বেচুকে পার্সোনালি যা যা করছে সেগুলো করুক, সেগুলো আবার ইউটিউব প্ল্যাটফর্মে কেন বলতে এসেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সবাই দেখি বিদ্রোহ ঘোষণা করছে। কেউ বলছে ঢেঁড়স, ঢেঁড়স ওই দেশের বলে কি তার জন্য কি ওর উপর অত্যাচার করা যায়? ঢেঁড়স সদা সত্য কথা বলে, যত ফেসবুক ঘেটে যত ওই ফোকলার ব্যাপার ঢেঁড়স এনেছে, ঢেঁড়স সব করেছে। ঢেঁড়স হচ্ছে বেচু মিত্তিরকে একদম বুক দিয়ে আগলে রেখেছে। ঢেঁড়স ঢেঁড়স ঢেঁড়স, ঢেঁড়সের জন্য আজকের বেচু মিত্তির এই জায়গায় দাঁড়িয়ে আছে। ঢেঁড়স আর দাল্লি কিমা আর তারপর ঢ্যাপে দিদি, এই তিনজনের জন্যে আজকের বেচু দাঁড়িয়ে আছে। আর সেই ঢেঁড়সকে কিনা এত কথা, আমি মানতে পারছি না। আমার প্রচণ্ড পছন্দের একটা ক্রিয়েটার, হ্যাঁ আমি মানতে পারছি না, আমি একদম মানতে পারছি না। আর এই যে হিন্দু মুসলিম ব্যাপারটা, এটা নিয়েও আমি খুব খুব কষ্ট পেয়েছি। তো যাই হোক, হিন্দু মুসলিম বলে কোনো কথা কিন্তু মিডাম বলেনি আমি যতদূর দেখেছি। তো কাদের কথা বলছি কি বলছি পুরোটা ভিডিও দেখো, তারপর সবটাই জানতে পারবে। আর আশা করি তোমরা অনেকেই অনেক কিছু দেখে নিয়েছো, তাই জানতেও পেরে গেছো। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। হ্যাঁ, গলা ব্যথাটা একটুখানি রয়েছে, তাই সকাল আর রাত্রিরের দিকে গলা ব্যথাটা প্রচণ্ড বেশি হয়। এই সময়টা নর্মালি একটু কম হয়, তাই জন্য কথা বলতে এসেছি, কিন্তু কপটা এখানে মাঝে মধ্যে আটকে যাচ্ছে। তো কালকের আমরা টুনি দিদার একটা ভিডিও দেখেছি, যেখানে একেবারে অ্যাংরি ইমেজ নিয়ে আমাদের টুনি দিদা চলে এসেছে ম্যাডামকে কিছু বলতে। ঠিক আছে, তাদের সবারই একটাই বক্তব্য যে কেন সঞ্জয়ের সঙ্গে 1:1 কথা বলা হলো। যদি সঞ্জয়ের সঙ্গে 1:1 কথা বলারই দরকার ছিল তাহলে টুগেদার লাইভ করা উচিত ছিল। সেখানে টুগেদার লাইভে ম্যাডাম আর চক্রবর্তী ম্যাডাম আর হচ্ছে আমাদের সঞ্জয়, এরা দুজনে কথা বলতে পারতো, সেটা লোকে শুনতো। কিন্তু এইভাবে স্ট্রিম লাইভ অ্যারেঞ্জ করে সেখানে অন্য সবাইকে নামিয়ে দিয়ে সঞ্জয়কে প্রায়োরিটি দিয়ে সঞ্জয়ের সঙ্গে কথা বলাটা, দিস ইজ নট ফেয়ার। এইটাই আমাদের টুনি দিদা বলতে চাইছে। এবং টুনি দিদা বলতে চাইছে আপনি অ্যাকচুয়ালি কি করেছেন? আপনি কিছুই করতে পারেননি। আপনি যখন ছিলেন না তখন তবু গালাগালির প্রকোপ কমেছিল, কিন্তু এখন আপনার ছত্র ছায়ায় আপনার যে বাহিনী, তারা তো গালি, টিমেন্ডাস গালি, নোংরা থেকে নোংরাতর গালি দিয়ে যাচ্ছে। যদিও ম্যাডামের কথা অনুযায়ী গালি তো রোদ্দুর রায়ও দেয়, তো গালি নিয়ে আমার কোনো প্রবলেম নেই এবং গালি নিয়ে আমি কোনো কিছু করব না। আমি শুধু সেটা নিয়েই কথা বলবো, সেটা হচ্ছে কেস। তার আগে ম্যাডাম বলেছো গালি সবাই দেয়, যদিও গালি সবাই দেয় এই কথাটা কিন্তু উনি যুক্তিযুক্ত বলেনি, কিন্তু গালি অনেকেই দেয় না। কিন্তু ওনার বক্তব্য অনুযায়ী যে যদি কিছু অন্য ল্যাঙ্গুয়েজও বলে, সেটাও যদি একটু উগ্রভাবে বলে সেটাও গালি, কিন্তু না, আমরা জানি গালি কোনটা নয়। তো ম্যাডাম, যাই হোক, গালি নিয়ে ম্যাডামের কোনো বক্তব্য নেই। আসলে গালি নিয়ে ম্যাডামের যদি বক্তব্য থাকে তাহলে ম্যাডামের আগে দুর্গা বাহিনীকেই প্রোটেস্ট করতে হবে, তাই না? তো দুর্গা বাহিনীর 2-1 ছাড়া সবাই তো গালি দেয় ম্যাডাম, তো ম্যাডাম গালি নিয়ে কিছু বলতে চায় না। তো যাই হোক, কিন্তু ম্যাডাম কি বলতে চাইতেছে? ম্যাডাম বলতে চাইতেছে যদি কেউ আইন ভাঙে তাহলে তার শাস্তি বাঞ্ছনীয়। যদি কেউ আইন ভাঙে এবং সেই আইন ভাঙলে একে অপরের নামে কেস করতে পারে, মানে ধরো আমাকে নিয়ে কেউ কিছু বলছে আর আমিও তাকে কিছু বলছি, এবার আমার মুখ থেকে যদি কোনো অফেন্সিভ ল্যাঙ্গুয়েজ বেরোয় তার মানে আমি আইন ভাঙলাম, সেক্ষেত্রে আমার নামে আইনত ব্যবস্থা নিতে পারে। কিন্তু কে? যাকে বলছি সে যদি ইচ্ছে প্রকাশ করে সে, ঠিক আছে, অন্য কেউ না। কিন্তু তার মানে আজকের ডেটে এটাই প্রমাণিত যে
যদি তুমি কোনো অফেন্সিভ ল্যাঙ্গুয়েজ বলো বা যদি কোনো আইন অমান্য কিছু করো, তাহলে তোমার নামে কিন্তু ব্যবস্থা করা যায়, এবং সেই ব্যবস্থাটা করতে পারে তুমি যার এগেনস্টে এই কাজগুলো করেছো সে। এইবার সে যদি এসে কারোর সঙ্গে যোগাযোগ করে এবং আইনি প্রসেসের মাধ্যমে জিনিসটা শর্ট আউট করতে চায়, তাহলে ম্যাডামের কাছে যদি আসে তাহলে ম্যাডাম সলভ করবার চেষ্টা করবে, নাহলে অন্য কারোর কাছে গেলে সেও সলভ করবার চেষ্টা করবে, তো আইন ভাঙা যাবে। আচ্ছা, এরপর উনি বললেন যে এইদিকে সু যে কেস করেছে বলছে তাতে কিছু হবে না, কারণ হচ্ছে তার নামেই 7 থেকে 8টা এফআইআর আছে। তো 7টা 8টা যদি কারোর নামে এফআইআর থাকে, সে যদি কারোর নামে কেস করে সেগুলো ধোপে টিকবে না, সে যার নামেই কেস করুক, তার বক্তব্য অনুযায়ী। ঠিক আছে, মানে বক্তব্য হচ্ছে আমার নামে যদি প্রচুর কেস থাকে, তারপরেও আমার সঙ্গে যদি কেউ অন্যায় করে থাকে এবং তার পরিবর্তে আমি যদি তাদের এগেনস্টে কেস করি, সেই কেসগুলো ধোপে টিকবে না, কারণ আমি অনেকগুলো এফআইআর খেয়ে আছি। জানি না, এটা আমার জানা নেই, কিন্তু ওটা উনি বললেন। ঠিক আছে, তাহলে উনি যে বলছেন কেউ যদি অন্যায় করে সেই অন্যায়ের জন্যে হচ্ছে সে শাস্তি পাবে। হ্যাঁ, কিরকম? আইন অমান্য করলে। তো সেটা কে করবে? যার এগেনস্টে আইনটা অমান্য করেছে সেই তো গিয়ে বলবে। তাহলে এই ক্ষেত্রে সুয়ের যদি কেউ বলে থাকে, সু যদি সেগুলো সমস্ত কিছু প্রমাণ দিয়ে আইনের সাহায্য নেয়, তাহলে সেক্ষেত্রে কেস হবে না। এটা কেমন কথা হলো? এবার সেক্ষেত্রে বলা হবে যে ও যেহেতু অনেকগুলো কেসে জর্জরিত, তাই ওটা সেরকমভাবে গুরুত্বপূর্ণ না। এটা আবার কি কথা? আমার সঙ্গে যাদের প্রবলেম হয়েছে তারা আমার নামে কেস করেছে, আমি সেগুলোকে লড়ছি, ঠিক আছে। আবার আমার এগেনস্টেও তো অন্য কেউ অন্যায় করেছে এবং সেইগুলো নিয়ে যদি আমি আবার কেস করি, তো না করার কি আছে? জানি না এটা হয় কিনা। তবে এটা কথা আমি বারবার তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে আমি কিন্তু এই কেসের বিরুদ্ধ। আমি কেস ফেস এইসব গল্পতে যেতে নারাজ। আমার বক্তব্য অনুযায়ী এমন কোনো ভিডিও বা এমন কোনো কথা বলবো না যাতে আমার কোনো কেসের সমস্যার সম্মুখীন হতে হয়। এবার তোমরা বলতে পারো কেন? তার কারণ দেখো, আইন আমি ভাঙতে চাই না। আমাদের দেশের আইনের প্রতি আমি যথেষ্ট শ্রদ্ধা রাখি এবং আইন আমি ভাঙতে চাই না। আমি নিজে আইনের মানে কাজে লাগবে সেই জন্য ছেলেকে আইন পড়াচ্ছি, আর আমি নিজেই গিয়ে আইন ভাঙবো, তাহলে কীরকম হলো ব্যাপারটা? তো ওই জন্য আমি আইন ভাঙতে চাই না। তাই আমার ভিডিও করতে গেলে এমন কিছু আমি বলতে চাই না যেতে আইন ভাঙে। কোনো অফেন্সিভ কথা আমি বলতে চাই না, কোনো আনদেখা কথা আমি বলতে চাই না, ভিডিওর বাইরে গিয়ে কোনো নোংরা কথা আমি বলতে চাই না, যাতে আমি পরবর্তীকালে কোনো রকম কিছু অকওয়ার্ড পজিশনে পড়ি। ঠিক আছে, তাতে আমার কম ইনকাম হয়, অসুবিধা নেই। এইবার হচ্ছে তারপর তাহলে যদি আমি আইনের এতে না পড়ি, তাহলে আমাকে নিয়ে কেউ কিছু করতে পারবে না। আচ্ছা, এবার রইল বাকি, আমাকে যদি কেউ বলে আমার গন্ডারের চামড়া মোটা করা আছে, আমাকে যদি কেউ বলে আমি ওইসব কেস কামারির চক্করে যেতে নারাজ, আমি জাস্ট সিম্পলি ইগনোর করে বেরিয়ে যাব। যদি উত্তর দেওয়ার হয় তাহলে আমি আমার রুচি নিয়েই উত্তর দেব, আর না হলে সিম্পলি বেরিয়ে যাব। আমার এত পয়সা চুলকায়নি যে আমি ওই সব জিনিস নিয়ে কেস করতে যাব, কোনো প্রয়োজন নেই আমার, একদমই প্রয়োজন নেই। ঠিক আছে, রইল বাকি হচ্ছে যে কোনো কেউ হয়তো ম্যাডামের কাছে বলেছে আর কি, চুনার কথা কিছু বলছো না, মানে চুনাকে শাস্তি ফাস্তি দেওয়ার ব্যাপারে। তো ম্যাডাম দেখি বললো ওই চক্রবর্তী বলেছিল, ভেকু বলেছিল, এই বলেছিল, সেই বলেছিল, ওগুলো আমি কিছু মনে রাখিনি, এইসব বলছে। তো চক্রবর্তী কথাটা কিন্তু খারাপ নয়, আর আমি নিজেও চক্রবর্তী। ঠিক আছে, তো এইটাই কোনো ডিফেম হচ্ছে বলে আমার মনে হয় না। ঠিক আছে, আর বাদ বাকি এখন তো আমি ম্যাডাম বলছি, আর প্রশ্নও আসে না। তবে একটা জিনিস আমি দেখলাম, সেটা হচ্ছে যে ইউটিউব প্ল্যাটফর্মে কিছু ভিউয়ার্স আছে যারা ভীষণই রিভেঞ্জফুল, এবং যারা টিনাকে সাপোর্ট করে সেই সব মহিলাদেরকে তো নোংরা থেকে নোংরাতর আখ্যায়িত করে। কেউ বলে বেবুশ্যে, কেউ বলে হচ্ছে তোমার কি 4th ক্লাস, কেউ বলে হচ্ছে দুশ্চরিত্রা, কেউ বলে তারা সবাই পরকীয়া করে, কেউ বলে তারা হাজব্যান্ড আছে বাড়িতে তারপরে অন্য কিছু করে বেড়ায়, নোংরা, মানসিকতা নষ্টা, এগুলো সবই বলে। ঠিক আছে, যারা টিনাকে সাপোর্ট করে। ঠিক আছে, তাহলে সেই জায়গা থেকে যদি দেখতে হয়, তাহলে রোজ রোজ কত লোক, কত ভিউয়ার্স আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে রেগুলার বেসিস ডিফেম করে যাচ্ছে, তাহলে কি বলা যাবে? তো সেখানে আমার মনে হয় গন্ডারের চামড়া করে সিম্পলি সেখান থেকে বেরিয়ে আসো।
কি দরকার আছে বাপু এইসব জিনিস শোনার? আমি তো এরকম যদি কেউ বলে মানে কন্ট্রোভার্সি করার জন্য বলে এরকম চ্যানেল, সিম্পলি তাদেরকে ব্লগ মেরে দিই, কোনো দরকার নেই সেই সব চ্যানেল দেখার, কোনো দরকার নেই যেখানে আমার মেন্টাল হেলথ নষ্ট হয়, কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে ম্যাডামের এখন হচ্ছে শাঁখের করাত হয়ে গেছে। ম্যাডাম যেদিকেই যাচ্ছে লোকের খুব প্রবলেম হচ্ছে। তাদের সবারই একটাই বক্তব্য যে ম্যাডাম এতদিন পর কেন সলিউশনে আসতে চাইলো, কেন প্রথম দিকেই ডেকে সলিউশন করেনি, আর এখন দুর্গা বাহিনীকে হাওয়া দিয়ে ফুলিয়ে দিয়েছে এবং তারা যথেচ্ছার করতে শুরু করে দিয়েছে। তারা যথেচ্ছার করতে শুরু করেছে, নোংরা গালি, অকথ্য গালি দিয়ে কথা বলেছে এবং সবসময় ম্যাডামকে সামনে রেখে তারা এরকম নোংরামি করে গেছে। এখন ম্যাডাম বললেও তারা নিজেদের পরিবর্তন করবে না। আর ম্যাডাম নাকি সবাইকে দিয়ে কেস করিয়ে রেখেছে, সবাইকে দিয়ে কেস করিয়ে রেখেছে। তো এখন কেন সঞ্জয়ের সঙ্গে মিউচুয়াল করতে চাইছে, মানে ম্যাডাম কেন মিউচুয়াল করতে চাইছে, বা ম্যাডাম কেন সঞ্জয়কে ডেকে বললো হ্যাঁ ঠিক আছে এরকম করো ওরকম করো সেরকম করো, এটা আমাদের টুনি দিদা মেনে নিতে পারেনি। টুনি দিদা বলছে আপনি নয় বলুন আপনি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আর নয় বলুন আপনি হচ্ছে মানবাধিকার কর্মী। যদি সেটাই হন, হিউম্যান রাইটস কর্মী হন, তাহলে সেক্ষেত্রে আপনি সেটা করুন। তো সেখানে আপনি রেগুলার বেসিস কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে ভিডিও লাইভ করছেন কেন? আপনি কন্ট্রোভার্সিয়াল টপিকগুলো নিয়ে কথা বলছেন কেন? তাহলে তো আপনাকে ওই হিউম্যান রাইটস কর্মী মনে হচ্ছে না। তাহলে আপনি যদি হিউম্যান রাইটস কর্মী হিসেবে নিজেকে পরিচয় দেন, তাহলে আপনি নিউট্রাল থাকুন, কোনো কাউকেই মানে বেশি প্রায়োরিটি দেবেন না, এই বাহিনী ওই বাহিনী করবেন না। আর যদি না হয় তাহলে আপনি বলুন আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আর যদি আপনি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হন, আপনাকে তো মান্যিগুন্নি করার কিছু নেই, কারণ আপনাকে মান্যিগুন্নি করলে তো আমি আপনার কথা কেন শুনবো? আমার চ্যানেলের হোল্ডার আমি মানবো, আমি ইউটিউবকে মানবো, আপনাকে তো মানবো না। আপনাকে কে রাইটস দিয়েছে এখানে এসে এত কিছু বলার? টুনি দিদা এরকম রাগান্বিতভাবে বলে গেছে, প্রচণ্ড লাউডলি বলে গেছে। এইবার ব্যাপারটা হচ্ছে, প্রথম পয়েন্টটা ঠিক, যে আপনি যদি হিউম্যান রাইটস কর্মী হন তাহলে আপনার তো প্রতিদিন লাইভ করে কোনো কন্ট্রোভার্সিয়াল টপিকে কথা বলার কোনো প্রয়োজনই নেই, তাই না? আপনি তো হিউম্যান রাইটস কর্মী, আপনি আইনি প্রসেসে বেচুর পাশে দাঁড়িয়েছেন, তো সেই জায়গায় আপনার যা করার করণীয় আপনি করুন, কিন্তু সেই সব জিনিস নিয়ে লাইভে এসে আলোচনা করেছেন কেন? তাহলেই তো সেটা কন্ট্রোভার্সিকে তোল্লাই দেওয়া হলো, এটা একদম ঠিক কথা। আচ্ছা, তারপরে বক্তব্য হচ্ছে যে আপনার দলের লোকেরাই এখন ট্রিমেন্ডাস গালি দেয়, তো সেইটা তো আপনি রোধ করতে পারেননি, রোধ করতে পারেননি। এখন আপনি বলছেন যে গালি তার ব্যাপার, সে কে কি কন্টেন্ট করবে, কে কাকে গালি দেবে সেটা নিয়ে আমার দরকার নেই, কিন্তু আইন ভাঙা চলবে না। তো গালিরও তো একটা লিমিট আছে। আপনিও কালকের ওই লি বললেন আর কি, যে এগুলো তো গালি, তাহলে আমরা তো এমনি একজন অপরজনকে বলি, সে সব ঠিক আছে, কিন্তু এটা তো ঠিক আপনার বাহিনীতে দুজন আছে যারা যে লেভেলের গালি দেয়, কানে আঙুল দেওয়া ছাড়া উপায় নেই। এবং আপনি লাইভ শেষ করলেন, তার পরবর্তীকালেই সে লাইভে বসেই একেবারে নোংরা থেকে অকথ্য গালি দিল। আর তারপরে যদি বলেন যে গালি দিলে আমার কিছু বলার নেই, তাহলে আর কিছু করার নেই। আপনি গালি দিলে বলবেন না, অথচ কেউ কাউকে চক্করতি বললে আপনি বলবেন ডিফেম করছে, সেটা কি করে হয়? যে লেভেলের গালি দিয়েছে সেগুলো সত্যি কথা বলুন তো, আমাদের মতো ভদ্র সমাজে ওই ধরনের গালি ইউজ করা যায়? আপনি একবার কানে শুনবেন তো, নর্মাল স্পিডে দিয়ে নর্মালি গালিগুলো শুনবেন তো, কেমন লাগে শুনবেন তো। হেডফোন ছাড়া ওইসব ভিডিও দেখাই যায় না, তো এই ধরনের ভিডিও উনি কেন করলেন লাইভে বসে? তো আপনার দলের লোকেরা যদি এই ধরনের কাজটা করে আর তারপর তাকে নিয়ে কেউ কিছু বলে আপনাদের গায়ে লেগে যাবে, সেটা কি করে হয় ম্যাডাম? সেটা তো হয় না। আর এটাও তো ঠিক, আপনি যাকেই স্কোপ দিন, যেভাবেই দিন, কথাটা হচ্ছে আপনি তো নিরপেক্ষ, আপনার তো কোনো দল নেই। আপনার কোনো দল আছে? হ্যাঁ, আপনি কোনো বাহিনী তৈরি করে আপনি তাদেরকে কোনো প্রফেশনাল জায়গায় কাজে লাগাতেই পারেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনার তো কোনো দল নেই, আপনি তো নিরপেক্ষ, তাই না? আপনি নিরপেক্ষ, তাহলে কেন এই সমস্যা হবে? আর আমি এটাও জানতাম যে আপনি যদি ঢেঁড়সের ব্যাপারে কিছু বলেন, তাহলে আপনার কিছু পছন্দের ক্রিয়েটার অবজেকশন জানাবে, কারণ তারা ঢেঁড়সকে ভাইয়ের দরজা দিয়েছে। ঢেঁড়সের ওই অকথ্য গালাগালির ভিডিও, এরকম নোংরামির ভিডিও তাদের নাকি সত্য উদ্ঘাটনের ব্যাপার। আপনি নিজেও জানেন যে ঢেঁড়স
আইন হাতে তুলে নিয়েছে এবং যে যে কাজগুলো করে সেগুলো ইললিগাল। কিন্তু যেহেতু সে আমাদের দেশে থাকে না, অন্য দেশে থাকে, তাই সেই স্কোপটা সে পেয়ে যাচ্ছে, কেউ কিছু করতে পারছে না। কিন্তু অ্যাকচুয়ালি সে আইনের আওতায় পড়ে, এটা ঠিক কথা, আপনি ঠিকই বলেছেন। কিন্তু আপনি যাদেরকে খুব পছন্দ করেন সেই সব ক্রিয়েটাররা সব বিদ্রোহ ঘোষণা করছে, তারা এই ব্যাপারটা অ্যাকসেপ্ট করতে পারেনি। কোনো ভিউয়ার্স তো আপনার এগেনস্টে গিয়ে চারিদিকে লিখছে যে আমি ওনাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছি, কারণ ঢ্যাঁড়সকে নিয়ে বলেছে, ঢ্যাঁড়স আমাদের প্রাণের ভাই। হ্যাঁ, সত্য উদ্ঘাটন করেছে। আসলে আপনি জানেন তো, এখানে সব নোংরা দেখবার জন্য বসে আছে, এইসব নোংরা অসভ্যতামও দেখবার জন্য বসে আছে। আপনি তাদের যদি অন্য কিছু বলেন তারা শুনবে? এইসব নোংরামি দেখে ওইসব নোংরামি, ওইসব রেকর্ডগুলো বের করবে, তারপরে এরা সেই নোংরামিগুলো নিয়ে আরও নোংরা করবে, আরও ঘাটবে। আর আপনি যদি বলেন যে সে অন্যায় করেছে, ইল্লিগাল কাজ করেছে, তারও কেস হওয়া উচিত ছিল, তাহলে তো এদের ফেটে যাবে। আর তারপরে এগেনস্ট আপনার চলে গিয়ে আপনাকে ভালোভাবে পোলাইটলি আপনার বিরোধিতা করবে। আমরা সবাই জানি ঢ্যাঁড়স যে যে জিনিসগুলো করছে সেগুলো অন্যায়, ঠিক আছে, এবং সেগুলোর অবশ্যই শাস্তি হওয়া প্রয়োজন। কারোর পার্সোনাল জিনিস এইভাবে ওপেন করা যায় না, সে যেই হোক। আজকের ও দুটো মেয়েকে এইভাবে হ্যারাস করছে, সেই মেয়েটা পার্সোনালি কি, কেন, কি বৃত্তান্ত আমাদের জানার দরকার নেই। কিন্তু শুধুমাত্র সে বলেছে যে সে বেচুর সঙ্গে কথা বলেছে, আর বেচু ডিনাই করেছে কথা বলেনি। শুধু একমাত্র বেচুর সঙ্গে তার একটু সংযোগ পেয়েছে বলে ঢ্যাঁড়স তাকে গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দিচ্ছে এবং তাকে বাজারে বিক্রি করে ছেড়ে দিচ্ছে। এবার আপনারা বলতে পারেন যে তার বয়ফ্রেন্ড তাকে দিয়েছে তাই জন্য করেছে। আমার তো বক্তব্য যে এত লোক থাকতে তাকে কেন দিল, তার পিছনে তো রিজন আছে যে তাকে কেন দিল। অতএব তাকে দিল এই জন্যই কারণ সেও জানে যে ওইখানে বসে যদি ঢ্যাঁড়স কিছু করে তাকে সেইভাবে আইনি কোনো ঝামেলায় পড়তে হবে না। আর তার জন্যই দুজনে মিলে এরকম করে নোংরা কেচ্চা কাহিনী বের করছে, ঠিক আছে। এবারে আমার বক্তব্য হচ্ছে, একটা মেয়ে, সে তো ভিডিওতে দেখায়নি, তার বয়ফ্রেন্ড এইসব জিনিসগুলো লুকিয়ে ভিডিও করে ছেড়ে দিয়েছে, ঠিক আছে, তাতে অনেক কিছু ধরা পড়েছে। এইবার সেই বয়ফ্রেন্ডের সঙ্গে সে কি করেছিল না করেছিল সমস্ত জিনিস পাবলিকলি ওপেন করার মানেটা কি? তাকে নেকেট করবার জন্য, তাকে উন্মোচন করবার জন্য। আর আপনার উপর লোকের রাগের কারণটাই এটা। আপনার দুর্গা বাহিনী দু একজন দাল্লি ফাল্লি এরা, এবং পরে অনেক পাশের যে ক্রিয়েটার, তাদের সবারই একই প্রবলেম। কেন আপনি ওই মেয়েটাকে সাপোর্ট করছেন? কেন আপনি বলছেন যে কেন মেয়েটাকে এরকম করা হবে? কেন আপনি ঢ্যাঁড়সকে সাপোর্ট করছেন না? কেন আপনি মেয়েটাকে সাপোর্ট করছেন? এইখানেই সবার জ্বালা ধরেছে। এবং তাদের বক্তব্য যে বেচু এবং আপনি দুজনেই হালকা করে সুপ্তভাবে মেয়েটাকে সাপোর্ট করছেন, আর সেই জায়গায় তারা এবং ঢ্যাঁড়স এরা মেয়েটাকে সাপোর্ট করছে না। আচ্ছা, মেয়েটাকে সাপোর্ট না করার পিছনের রিজনটা কি? এইরকম একটা মেয়ের সাথে বেচুর যদি কোনো রকম রিলেশন হয় বন্ধুত্বের, তাহলে তাদের বক্তব্য যে বেচুর সংসারটা ভেসে যাবে, তাই তো? অ্যাকচুয়ালি না। অ্যাকচুয়ালি এদের প্রবলেমটা কোথায় জানেন? প্রবলেমটা হচ্ছে এরা এতদিন ধরে টিনু সুন্দরীকে যেটা নিয়ে বলে এসেছে, ভালো করে বুঝুন, যেটা নিয়ে বলে এসেছে সেটা যদি কোনো কারণে এই বেচুর মধ্যে প্রকাশ পায়, তাহলে ওদের থোতামুখ ভোতা হয়ে যাবে, আর ওরা কিছু বলতে পারবে না। বুঝতে পেরেছেন? এবং সেক্ষেত্রে আমরা যারা ক্রিয়েটার আছি তারা বলবো সবই যদি সমান হয়, তাহলে মানে এও তোর বাড়ি খাড়া বাড়ি তোর, তাহলে বাচ্চাটা কেন ওখানে থাকবে? বাচ্চাটা তো মা বাবার সমান অধিকার, তাহলে দুজনই প্রাপ্য। এই জায়গাটাতে এদের প্রবলেম। এরা কোনোভাবেই চাইছে না যে বেচু কোনোভাবে এক্সপোজ হোক, আর এই মেয়েটা কোনোভাবে যদি ওপেন হয়ে যায় বা এই মেয়েটা যদি ফ্রন্টে চলে আসে, যদি ঢ্যাঁড়সের কথায় সে মানে প্রবলেমে না পড়ে যদি চ্যানেল খুলে চ্যানেল করতে থাকে, তাহলে অনেকটা ব্যাপার সবার কাছে ফোরকাস্ট হয়ে যাবে। এরা চাইছিল কোনোভাবেই ঢ্যাঁড়সকে দিয়ে মেয়েটা যাতে চ্যানেল খুলতে না পারে, মেয়েটা যাতে লজ্জায় না মার্কেটে আসতে পারে, এবং মেয়েটা যেন চিরতরে সরে যায়, সেই ব্যবস্থাটা করতে। সেটা তো হয়নি। আর সেই জন্যই আপনার উপর
আর বেচুর উপর এদের বিশাল রাগ হয়েছে, বুঝতে পেরেছেন? এবং ওরা বুঝতে পেরেছে যে আপনি এই জায়গাটাতে হয়তো বেচুকে সাপোর্ট করছেন বা এই জায়গাটাতে হয়তো মেয়েটাকে সাপোর্ট করছেন, এইখানেই এদের প্রবলেম, আর কিছু না, বুঝতে পেরেছেন? আর এখানে যেহেতু ঢেঁড়স এই ব্যাপারটাকে সাপোর্ট করছে না, আমরা উল্টে এইসব নোংরা জিনিসপত্রগুলো দেখাচ্ছে আমাদেরকে, তাহলে ওই জন্য ওরা ঢেঁড়সকে সাপোর্ট করছে, বুঝতে পেরেছেন? কিন্তু আইন কারোর কেনা গোলাম নয়, যে যে অফেন্স করবে তারাই শাস্তিযোগ্য অপরাধ করছে, এবং সেক্ষেত্রে যার সঙ্গে অপরাধটা করেছে সে অবশ্যই কেস কামারি করতে পারে, এর বাইরে অন্য কেউ কিছু করতে পারে না, ঠিক আছে? আচ্ছা, এইবার তাতে কিন্তু পুরোটা নিরপেক্ষতা বজায় আছে, যে করবে সেই পাবে, যে করবে সেই। তো আমার মতে বেটার হয় না এরকম নোংরা কন্টেন্ট না করে ভদ্রভাবে সমালোচনা করা, তাহলে না হবে কেস, না হবে কামারি, কাউকে ছুটতে হবে না, কিছু করতে হবে না, যে যার নিজের মতো ভিডিও করব। আজকে সবাই বিরোধিতা ঘোষণা করছে, বলছে আমরা আমাদের নিজেদের মতো ভিডিও করব, আমরা কাউকে মানি না, আমরা আমাদের স্বতন্ত্র। তো এইটা কদিন আগে কি কোথায় ছিল? যাই হোক, সবাই এখন ফোঁস ফাঁস করছে। আলটিমেটলি ম্যাডামের অবস্থাটা হয়েছে কোন দিক যাবে সেটা মুশকিলে পড়ে গেছে, কারণ ম্যাডাম যে জিনিসটা করবার চেষ্টা করেছিল সেই জিনিসটা এরা করতে দেবে না, ঠিক আছে? তো যাই হোক, দেখা যাক, লেটস সি কি হয়। কিন্তু একবার যদি কেউ কারোর সম্বন্ধে বিরূপ মন্তব্য বা বিরূপ আচরণ প্রকাশ করেই দেয়, তারপর তো আর শত চেষ্টা করলেও হবে না, ঢাকা যাবে, তারপরে তো হবে না, বুঝতে পেরেছেন? তো যাই হোক, এই একটা কথা আমি আপনাকে বলতে পারি, অন্যায় যে করছে তারই শাস্তি হওয়া প্রয়োজন, যেভাবেই হোক। কন্ট্রোভার্সি জোনে না গালাগালি চলবে, না অসভ্যতাম চলবে, না ডিফেম চলবে, আর না তো এইসব নোংরাভাবে কন্ট্রোভার্সি চলবে। আপনি যদি বন্ধ করতে পারেন পুরোটা বন্ধ করুন, হ্যাঁ, একটু বন্ধ করলে তো হবে না। তবে আমার মনে হয় না আপনি বন্ধ করতে পারবেন, কারণ এখানে ভিউয়ার্সরাই কিছু আছে যারা বিকৃত রুচির, যারা এইসব শুনতে দেখতে ভালোবাসে। তো যেখানে ভিউয়ার্সই আছে বিকৃত রুচির, এইসবই দেখতে শুনতে ভালোবাসে, তাহলে আমি আপনি কি করে সেগুলো বন্ধ করব? হ্যাঁ, আমি আপনি ভদ্রভাবে ভিডিও করতে পারি, এটা করতে পারবো, তার বাইরে অন্য কিছু করতে পারবো না। তবে রুচি এদের বিকৃত হয়ে গেছে, সেই বিকৃত রুচি যদি চেঞ্জ না হয় তাহলে ইউটিউব প্ল্যাটফর্ম জীবনে পরিষ্কার হবে না। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।